হ্যালো ফ্রেন্ডস, আজ আমি তোমাদের দেখাবো কিভাবে গুরজাউলি মাছ রান্না করতে হয়। গুরজাউলি মাছ একটি অত্যন্ত সুস্বাদু মাছ। এই মাছ রান্না করার জন্য কোনো পেঁয়াজ রসুন বেশি মশলাপাতির একেবারেই দরকার হয় না। তো চলো দেখাই এই মাছ আমি কিভাবে রান্না করি। প্রথমে আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। আমি এই মাছ রান্না করার জন্য শুধুমাত্র দুটো জিনিস ব্যবহার করব। একটা হচ্ছে টমেটো আর একটা হচ্ছে কাঁচা লঙ্কা। শুধু এই দুটো জিনিস দিয়ে রান্না করলেই এই মাছের স্বাদ যে এত ভালো হয়, যারা রান্না করেছো তারা নিশ্চয়ই জানো। এইবার ওই তেলের মধ্যেই দিয়ে দেব কালো জিরে ফোড়ন। ফোড়নটা একটু ভাজা হলে এতে দিয়ে দেব টমেটো পেস্টটা। আমি এখানে দুটো মাঝারি সাইজের টমেটো পেস্ট করে নিয়েছি। টমেটোটা একটু কষিয়ে নেব। এই মাছ আমাদের সকলের খুবই প্রিয় মাছ, তাই এই মাছটা আমাদের বাড়িতে সবাই এরকম টমেটো আর কাঁচা লঙ্কা দিয়েই খেতে ভালোবাসে। এবার এর মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর পরিমাণ মতো নুন, আর দিয়ে দেব কাঁচা লঙ্কা। আমি এখানে 3টে কাঁচা লঙ্কা দিয়েছি। তোমরা যে যেরম ঝাল খাও সেই রকম বুঝে তোমাদের কাঁচা লঙ্কাটা ইউজ করবে। এই টমেটোটা একটু ভালোভাবে কষাতে হবে, যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে ততক্ষণ একটু ধৈর্য ধরে কষাতে হবে। এই মাছ আমি অনেক রকম ভাবে খেয়েছি, কিন্তু সব থেকে বেস্ট হচ্ছে এই পদ্ধতিতে রান্না করা। দেখো এবার তেল ছেড়ে এসেছে। এবার এর মধ্যে জল দিয়ে দিব। এই জলটা একটু ফুটে উঠলেই এর মধ্যে মাছগুলো আমি দিয়ে দেব। দিয়ে 5 মিনিটের জন্য ফুটিয়ে নেব। 5 মিনিট ফোটানো হয়ে গেলে এটাকে একটু উল্টে দিতে হবে, আর নুনটা একটু চেক করে নিতে হবে। এই মাছ খুব নরম মাছ, কাঁটা নেই বললেই চলে। তো আমাদের বাড়িতে প্রায় দিনই এই মাছেরই ঝাল এইভাবেই হয়, কারণ এটা খুবই সহজ হয় আর টাইমও কম লাগে, আর কাঁটা কম বলে আমাদের পাখিও খুব ভালোবাসে। দেখো ঝোলটা একটু ঘন হয়ে এসছে। এই সময় এর মধ্যে দিয়ে দেব আমি ধনেপাতা কুচি। তাহলেই আমাদের রেডি হয়ে গেল গুরজাউলি মাছের ঝাল। তো বন্ধুরা, তোমরা ট্রাই করে একবার দেখো, আশা করি খুবই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে এই রকম গুরজাউলি মাছের ঝাল, ওহ দুর্দান্ত।